হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ক্লাস 8-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের পেজ নম্বর 226টা করব, যেটা তোমাদের বইয়ের প্যাসেজ টেলস অফ চাইল্ডহুড এখান থেকে দিয়েছে। তোমরা প্যাসেজটা ভালো করে পড়ে নেবে, তারপর অ্যান্সারগুলো দেখো। দেয়ার ওয়ার ড্যাশ সার্ভেন্ট ইন দ্য হাউস, মেনি সার্ভেন্ট ইন দ্য হাউস। দ্য স্টাইজ ওয়ার ফর পিগস। দ্য অথার রিকল্ড দ্য কান্ট্রি মেনশন অ্যাজ এ গিগান্টিক হাউস। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্রথম কোশ্চেন দেখো, হোয়াট ওয়ার দেয়ার ইন দ্য মেনশন। মেনশনে বা বড় বাড়িতে কী ছিল? দেয়ার ওয়ার সেভারেল হর্সেস ফর পুলিং দ্য প্লাউ অ্যান্ড দ্য হে ওয়েগেন্স, এ প্লাউম্যান অ্যান্ড এ কাউম্যান, এ কাপল অফ গার্ডেনার্স অ্যান্ড অল ফুল অফ সার্ভেন্টস ইন দ্য হাউস ইটসেলফ। বাড়িতে অনেক কয়েকজন ঘোড়া যা লাঙল এবং খড়ের গাড়ি টানত, একজন লাঙল চালক এবং একজন গোয়ালা, একজন জোড়ামালি, এবং পুরো বাড়িটা পরিচারক পূর্ণ ছিল। হোয়াট ওয়ার দ্য মিডোজ অ্যান্ড দ্য চিকেন রান অফ। দ্য মিডোজ ওয়ার ফুল অফ মিল্কিং কাউজ অ্যান্ড চিকেন রান ওয়াজ ফুল অফ চিকেন্স। ঘাস জমিগুলো দুধ দেওয়া গরু দ্বারা পরিপূর্ণ ছিল এবং চিকেন রানগুলো মুরগিতে পরিপূর্ণ ছিল। হোয়াট আর হর্সেস কেপ্ট ফর। ঘোড়াগুলোকে কী জন্য রাখা হয়েছিল? দ্য হর্সেস ওয়ার কেপ্ট ফর পুলিং দ্য প্লাউ অ্যান্ড হে ওয়াগেন্স। ঘোড়াগুলোকে লাঙল এবং খড়ের গাড়ি টানার জন্য রাখা হয়েছিল। হোয়াট টাইপ অফ পিপুল ওয়ার দেয়ার ইন দ্য হাউস। বাড়িতে কেমন ধরনের লোকেরা ছিল? দেয়ার ওয়ার সার্ভেন্ট, এ প্লাউম্যান অ্যান্ড এ কাউম্যান অ্যান্ড এ কাপল অফ গার্ডেনার্স ইন দ্য হাউস। বাড়িতে পরিচারক, একজন লাঙল চালক, একজন গোয়ালা এবং একজন মালি ছিল। এবার দেখো তোমাদের পোয়েমটা দিয়েছে। তো পোয়েমটা দিয়েছে কোথা থেকে? সামওয়ান থেকে। ওখান থেকে তোমরা ভালো করে পড়ে নেবে কবিতাটা। দেখো, দ্য ডোর অফ দ্য পোয়েটস হাউস ওয়াজ স্মল। বাড়ির দরজাটা ছোট ছিল। অ্যাবাউট দ্য নকিং দ্য পোয়েট ওয়াজ নট ডাউটফুল। যে নক করার ব্যাপারে কবির সন্দেহ ছিল না। দ্য নাইট ইজ ডিসক্রাইবড অ্যাজ কাম অ্যান্ড স্টিল অ্যান্ড ডার্ক। যে এটা বোথ বি অ্যান্ড সি আর কি। বির দাগে এখানে স্টিল আছে আর সির দাগে এখানে ডার্ক আছে। হোয়েন দ্য পোয়েট ওপেন হিজ ডোর হি কুড সি নো মুভমেন্ট। যখন কবি দরজা খুললেন তখন কোনো নড়াচড়া দেখতে পেলেন না। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এরপরের কোশ্চেনগুলো দেখো। হোয়ার ডিড সামওয়ান নক। কোথায় কেউ দরজায় ধাক্কা মারছিল? কে কোথায় দরজায় ধাক্কা মারছিল? সামওয়ান নকড অ্যাট দ্য ডোর। কেউ দরজায় কড়া নাড়ছিল। হোয়াট ইজ দ্য ক্রাই অফ এ স্ক্রিচ আউল। একটা স্ক্রিচ আউলের চিৎকারটা কেমন হয়? দ্য ক্রাই অফ এ স্ক্রিচ আউল রেফার্স টু এ টিপিক্যাল শ্রিল কল। একটি কর্কশ পেঁচার ডাক তার স্বাভাবিক তীক্ষ্ণ ডাককে বোঝায়। হোয়াই ডিড দ্য পোয়েট ওপেন দ্য ডোর। কেন কবি দরজাটা খুলেছিলেন? দ্য পোয়েট ওপেন দ্য ডোর বিকজ হি হার্ড নকিং। কেবল কারণ তিনি কারুর দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পেয়েছিলেন। হোয়েন ডিড দ্য পোয়েট লুক টু লেফট অ্যান্ড রাইট। কখন কবি ডান দিক বাম দিক দেখছিলেন? দ্য পোয়েট লুকড লেফট অ্যান্ড রাইট আফটার ওপেনিং দ্য ডোর টু সি হু ওয়াজ নকিং। দরজা খোলার পর কবি কড়া নাড়ছে দেখতে বাম দিকে এবং ডান দিকে তাকান। এবার আনসিন পেজটা দেখো। আনসিন পেজটা আমি পড়ে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও, তারপরে অ্যান্সারগুলো দেখবো। ওয়ান্স আপন এ টাইম বিদ্যাসাগর ওয়াজ ট্রাভেলিং ইন এ ট্রেন। একদা এক সময় বিদ্যাসাগর একটি ট্রেনে ভ্রমণ করছিলেন। হোয়েন হি গট ডাউন ফ্রম দ্য ট্রেন। যখন তিনি ট্রেন থেকে নামলেন, এ ইয়ং ম্যান, একজন যুবক লোক, শাউটিং ফর এ কুলি, একজন কুলির জন্য চিৎকার করছিলেন। অ্যাজ হি ওয়াজ আনএবল টু ক্যারি হিজ হ্যান্ডব্যাগ। যেহেতু সে তার হ্যান্ডব্যাগ বা কী বলা যায়, তার যে হাত ব্যাগগুলো বইতে পারছিল না। বিদ্যাসাগর স্টুড নিয়ার বাই। বেঙ্গলি এর বাংলাটা কি? যে বিদ্যাসাগর কাছাকাছি দাঁড়িয়েছিলেন। হি অফার্ড দ্য ম্যান টু ক্যারি দ্য ব্যাগ। তিনি ওই মানুষটিকে ব্যাগ বহন করার প্রস্তাব দিলেন। হাউ মাচ উইল ইউ টেক আস্কড দ্য ম্যান টেকিং বিদ্যাসাগর ফর এ কুলি। মানুষটি বললেন, কত নেবেন? কুলি তাকে কুলি মনে করে জিজ্ঞাসা করলেন। হোয়াট এভার ইউ প্লিজ রিপ্লাইড পণ্ডিত, টেকিং দ্য হ্যান্ডব্যাগ অ্যান্ড ওয়েন্ট অন। যা খুশি তাই, আপনি যা দেবেন তাই। পণ্ডিত উত্তর দিয়ে হ্যান্ডব্যাগটা নিয়ে চলে গেলেন। হোয়েন হি রিচড হাউস। যখন তিনি বাড়িতে পৌঁছালেন, হি হ্যান্ডেড ওভার দ্য ব্যাগ ইটস ওনার। তিনি মালিককে ব্যাগটা দিলেন অ্যান্ড ওয়েন্ট এবং চলে গেলেন। হি ডিড নট টেক এনিথিং। তিনি কোনো কিছুই নিলেন না। হোয়েন হি ওয়াজ আস্কড টু ডু। যখন তাকে এই কথা জিজ্ঞেস করা হলো। দ্য ইয়ং ম্যান সুন ফাউন্ড আউট হু দ্য ক্যারিয়ার অফ দ্য ব্যাগ ওয়াজ। যুবক শীঘ্রই জানতে পারলো যে ব্যাগের বাহক কে ছিলেন।
হি ওয়াজ অ্যাসেম্ড অফ হিজ কন্ডাক্ট, তিনি তার এই ব্যবহারের বা এই আচরণে লজ্জিত হলেন, অ্যান্ড লার্ন এ ইউজফুল লেসন অফ সেলফ হেল্প, এবং আত্মনির্ভরতার একটা উপকারী শিক্ষা শিখল। এবার দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। বিদ্যাসাগর গট ডাউন ফ্রম এ ট্রেন অ্যান্ড ফাউন্ড বিদ্যাসাগর গট ডাউন ফ্রম এ ট্রেন অ্যান্ড ফাউন্ড এ ইয়ং ম্যান স্ট্যান্ডিং নিয়ার বাই। বিদ্যাসাগর ট্রেন থেকে নেমে পাশে এক যুবককে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন। এ ইয়ং ম্যান টুক বিদ্যাসাগর টু হিজ হাউস, এটা কুলি হবে। দ্য ইয়ং ম্যান টুক বিদ্যাসাগর অ্যাজ এ কুলি। বিদ্যাসাগর যুবকটি বিদ্যাসাগরকে কুলি হিসেবে ধরেছিল। দ্য ইয়ং ম্যান ওয়াজ অ্যাসেম্ড ফর হিজ কন্ডাক্ট অ্যান্ড লার্নড এ ইউজফুল লেসন অফ সেলফ হেল্প। যুবক তার আচরণের জন্য লজ্জিত হয়েছিলেন এবং আত্মনির্ভরতার একটি উপকারী পাঠ শিখেছিলেন। এবার ট্রু ফলস দিয়েছে। বিদ্যাসাগর ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস, এটা ফলস হবে। বিদ্যাসাগর ওয়াজ ট্রাভেলিং ইন এ ট্রেন, এটা সাপোর্টিং স্টেটমেন্ট। তারপরে বলেছে কি বিদ্যাসাগর ডিড নট টেক এনিথিং টু ক্যারি দ্য ব্যাগ। বিদ্যাসাগর, এটা ট্রু হবে। বিদ্যাসাগর টুক দ্য হ্যান্ড ব্যাগ অফার্ড দ্য ইয়ং ম্যান, মানে বিদ্যাসাগর নিজের জন্য কিছু নিয়ে যায়নি, কিন্তু সে পরের ব্যাগটা বহন করতে চাইছিলেন। তারপরে দেখো দ্য বিদ্যাসাগর কেম টু নো অ্যাট লাস্ট হু দ্য কুলি ওয়াজ। বিদ্যাসাগর দ্য ম্যান কেম টু নো অ্যাট লাস্ট হু দ্য কুলি ওয়াজ, এটা ট্রু হবে। দ্য ইয়ং ম্যান ফাউন্ড আউট হু দ্য ক্যারিয়ার অফ দ্য ব্যাগ ওয়াজ হোয়েন হি রিচড হিজ হাউস। যখন সে বাড়ি পৌঁছালো তখন সে বুঝতে পেরেছিল বা জেনেছিল যে কে তার ব্যাগের বহনকারী। এবার দেখো এর পরের কোশ্চেনগুলো। হোয়াট ডিড বিদ্যাসাগর অফার দ্য ম্যান অ্যান্ড হোয়াই। বিদ্যাসাগরকে কি অফার করা হয়েছিল এবং কেন? বিদ্যাসাগর অফার্ড দ্য ম্যান টু ক্যারি হিজ ব্যাগ বিকজ দ্য ম্যান ওয়াজ আনএবল টু ক্যারি হিজ হ্যান্ড ব্যাগ। ঠিক আছে, বিদ্যাসাগর লোকটিকে তার ব্যাগ ব্যবহার করার প্রস্তাব দিয়েছিল এবং কারণ কি, হ্যান্ডব্যাগটা সে বহন করতে পারছিল না। হোয়াই ওয়াজ দ্য ম্যান অ্যাসেম্ড অফ হিজ কন্ডাক্ট, মানুষটি কেন তার এই ব্যবহারে লজ্জিত হয়েছিল। দ্য ম্যান ওয়াজ অ্যাসেম্ড অফ হিজ কন্ডাক্ট বিকজ হি টুক অ্যাডভান্টেজ অফ দ্য বিদ্যাসাগর কাইন্ডনেস উইদাউট রিয়ালাইজিং হু ওয়াজ হি। লোকটি তার আচরণের জন্য লজ্জিত করেছিল কারণ তিনি বিদ্যাসাগরের দয়ালুতাকে অবহিত ছাড়াই সুবিধা নিয়েছিলেন বা তাকে না জেনেই তাকে ব্যাগ বইয়েছিলেন। হোয়াট ওয়াজ বিদ্যাসাগর রিপ্লাই হোয়েন দ্য ম্যান আস্কড হিম হাউ মাচ হি উড চার্জ ফর দ্য ক্যারিং দ্য ব্যাগ। বিদ্যাসাগর রিপ্লাই হোয়েন দ্য ম্যান আস্কড হিম হাউ মাচ হি উড চার্জ ফর ক্যারিং দ্য ব্যাগ ওয়াজ হোয়াট এভার ইউ প্লিজ, আপনি যা খুশি দেবেন। এবার গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেখো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। ডু ইউ নো হোয়াট এ বুকমার্ক ইজ, যেখানে এ হবে। তারপর ইট ইজ এ পিস অফ এ পেপার, এখানে অফ হবে। অর রিবন, অথবা একটা রিবন হবে। ঠিক আছে। দ্যাট ইজ প্লেসড বিটুইন দ্য পেজেস অফ এ বুক, এটা বিটুইন হবে। ইট ইজ অ্যান ইজি, এটা অ্যান হবে। তারপর টু রিমেম্বার হোয়ার ইউ স্টপড রিডিং, ঠিক আছে, এবং এটা টু হবে। তাহলে এটা বইয়ের যে বুক মার্ক সম্বন্ধে বলেছে, যে আমাদের দেখবে কিছু কিছু ডায়েরিতে একটা করে রিবন বা ফিতে টাইপের দেয়, যেটা কোতলা ডায়েরি লেখা হয়েছে সেখান থেকে একটা চিহ্ন দেওয়ার জন্য রেখে দেওয়া হয় আর কি, সেইটা। তো বইয়ে কিছু কিছু থাকে। তারপর দেখো ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, এটা তোমাদের করতে বলেছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্ম অফ ভার্ব, ব্যাকেটে ভার্ব দেওয়া আছে, সেটাকে সঠিকভাবে লিখতে বলেছে। তো ফর থাউজেন্ডস অফ ইয়ার্স পিপুল লিভড and died without being able to read or write, largely because there was no letter or alphabet in existence. ঠিক আছে, যে 1000 বছর ধরে লোকেরা যে বসবাস করতো এবং মারা গিয়েছিল, তারা লিখতে পড়তে পারতো না, কারণ কি, সেখানে কোনো অক্ষরই ছিল না। হাউ ক্যান প্রবলেম বি সলভড, ঠিক আছে, চেঞ্জ দ্য ভয়েস করতে বলেছে। তা হাউ ক্যান ওয়ান সলভ দ্য প্রবলেম, এটা প্যাসিভ আছে, অ্যাক্টিভে নিয়ে আসতে হবে। হোয়ার is the brother now, they said. They asked where my brother was then. তারপরে কোশ্চেন, there is a poor man in the village, এটা turn into complex sentence. In the village there is a man who is poor. Though he had a legal passport, he did not get a visa. Turn into simple sentence. Despite having a legal passport, he did not get a visa. I followed my father's example. এটা কি বলতে বলেছে? রাইট ইউজিং অ্যাডজেক্টিভ ক্লজ। I followed the example of my father who sets a good model. তারপরে দেখো রাইট সিনোনিমস of the following words from the
ওয়ান গিভেন ইন দ্য লিস্ট। ঠিক আছে, দেখো এবারে এখানে সুপারভিশন থেকে হবে অ্যাডমিনিস্ট্রেশন, আর ইম্পাওয়ার থেকে হবে রং। আমি এর ক্লাস 8-এর রায়মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের প্লেলিস্টটা এখানে দিয়ে রাখছি, তোমরা এর পরের ভিডিওগুলো পাওয়ার জন্য প্লেলিস্টটা চেক করতে পারো, এবং আগের ভিডিও যারা দেখোনি সেগুলো ওই প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর এই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।